ইসরায়েলি সেনাবাহিনী আবারও গাজা ভূখণ্ডে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় কমপক্ষে 46 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার ভোর থেকে এখন পর্যন্ত খান ইউনুস শহরে অন্তত 9 জন শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি আবাসিক ভবন এবং একটি অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যেখানে বস্তুগত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, হামলার ফলে গাজার 90% জনগণে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত 12 ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনী সবচেয়ে বেশি হামলা চালিয়েছেন খান ইউনুস শহরে। অন্তত 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ছিল নারী ও শিশু। একটি আবাসিক ভবন ও একটি অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে আছেন বলে জানিয়েছেন সিভিল ডিফেন্স টিম। মৃত্যুর সংখ্যা সেখানে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু খান ইউনুসেই নয়, গাজা শহরের জাইতুন এলাকাতেও একটি বাড়িতে হামলা চালানো হয়েছিল। সেখানে কমপক্ষে 2 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণের রাফা এবং উত্তরের বেইত লাহিয়াতেও বাড়িঘর ধ্বংস করা হয়েছে। আজকে নিউজ ছিল এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে।